আমি বাংলা বিষয়ে কাজ করি। আমার প্রশ্ন হচ্ছে এই ফতোয়ার প্রসঙ্গটা কেন এসেছে? আপনারা কি আসলে চান যে দেশের যত বিশ্ববিদ্যালয় আছে যতগুলো ভাস্কর্য সব ভেঙে ফেলা হোক? আপনাদের উদ্দেশ্য কি সেটা? এই রাখেন, এই দায়িত্ব আমাদের না, এই দায়িত্ব হলো সরকারের। আমাদের দায়িত্ব হলো এটা বৈধ অবৈধ হারাম হালাল ওলামা ইকরাম মুফতিদের দায়িত্ব এটা জানাই দেওয়া, এটা বাস্তবায়ন করার দায়িত্ব সরকারের। বিষয় যেরকম ভাবে এটাকে অবৈধ করা হয়েছে, উঁচু কবরের বিষয় সেটি অবৈধ করা হয়েছে। বাংলাদেশে অসংখ্য মাজার আছে, অসংখ্য দরগা আছে, অসংখ্য পীর-আউলিয়ার কবর আছে, যেটা নিয়ে আপনাদের এত সোচ্চার নেই, এটা নিয়ে সোচ্চার। এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে 6 নম্বর পৃষ্ঠা 7 নম্বর পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি যে পুতুল দিয়ে খেললেন সেই হাদিসটিকে আপনারা অবান্তর করে উড়িয়ে দিলেন কেন? হাদিসকে অবান্তর বলা হয় নাই। না, ওই হাদিস দিয়ে দৃষ্টান্ত দেয়া, হ্যাঁ দৃষ্টান্ত দেয়াটা অবান্তর কেন? আমি বলি, খেলনার পুতুল আর ভাস্কর্য, প্রাণীর ভাস্কর্য আর খেলনার পুতুল, আপনি আমাদের ফতোয়ার ভাষাটা দেখেন, আপনি একটু মেহেরবানি ফতোয়াটা পড়ে দেখেন, পড়ে দেখেন এখানে কত যখন উনি কত একটু আমার বলতে দেন। এটা যারা ভাস্কর্যকে বৈধ বলার চেষ্টা করতেছে তারা এটা দিয়ে প্রমাণ দিতে চায়। আমরা এটাকে আজকে রদ করছি। আয়েশা সিদ্দিকা নিজের হাদিস, নিজের উপর যে আল্লাহর নবীর নির্দেশ, সেই নির্দেশ দিয়ে এটাকে খণ্ডন করছি। আপনি এটা দেখেন। 2 নম্বর, শুনে 2 নম্বর, যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট বয়স শিশু অবস্থায় খেলনায় খেলছে, এটা কোন শরীয়তের বিধান হিসেবে প্রমাণ করতে পারে না। এরকম বহুত ঘটনা আছে যেগুলি শরীয়তের বিধান হয় না, যখন উপযুক্ত হয় তার কোনো কার্যক্রমকে শরীয়তে বৈধ করতে পারে। শুনেন ভাই, আপনার প্রশ্নটার উত্তর এখানে আছে, আপনাকে এখানে একটু ভালোভাবে পড়েন। হযরত আয়েশার ঘটনাটা, যে ওনার খেলনার পুতুলটা ছিল, এটা একটা কাপড় বা পুতুল কাগজ দিয়ে তৈরি অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট। শুনেন, অর্থাৎ যে পুতুলের চেহারা থাকে না, খুব খেয়াল করবেন, নাক থাকে না, চেহারা থাকে না, কান্তার ছবি কখন আরাম হয়? ছবি হয় যখন চেহারা থাকে, চেহারা চেহারা ছবি হয় না, বলা হয় না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসলেন, ওনার ঘরে যখন উনি এই যে গোড়া আকৃতি বিশিষ্ট পর্দা ঝুলিয়ে রেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা এটা না নামা পর্যন্ত আল্লাহ রাসূল সেই ঘরে প্রবেশ করলেন না। এটা ছিল ভাস্কর্য, প্রতিকৃতি। আর উনি ছোটবেলায় অল্প বয়সে যখন খেলতেন, এটা ছিল অসম্পূর্ণ আকৃতি বিশিষ্ট। সুতরাং ওইটা দিয়ে প্রাণীর ভাস্কর্যের বৈধতার প্রমাণ হিসেবে এটাকে পেশ করা এতগুলো হাদিসের বিপক্ষে আমরা রদ করলাম। আমরা দেখছি প্রশ্ন বাড়ি এগুলো আসতেছে আমাদের।